আগে যেটা করতাম সেটা তো ধরেন মানুষকে আসলে জাহান্নামের মধ্যে ঢুকাইতাম। আসলে ইসলামিক কনসেপ্ট থেকে যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের সাথে সাক্ষী থাকে, তিনজনই সমান অপরাধী। আমি আসলে বিজনেস লাইনের মানুষ না, আমি ছিলাম একজন ব্যাংকার। বেশিরভাগ সময় ছিলাম ক্রেডিট ইনচার্জ, পরে অপারেশন ম্যানেজার থেকে আমি আসলে রিজাইন করে চলে আসছি। ফ্যামিলি যখন জানছে তখন তো তারা অনেক আপসেট হয়েছে। ওরা যখন আসছে, আমি যখন অফিসে যাই না, তখন বলে কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন বললাম যে এরকম আমি চাকরি রিজাইন করে আসছি। এভাবে করে কনভিন্স করার চেষ্টা করছি তাদেরকে। বললো আচ্ছা ঠিক আছে, নতুন চাকরি করো। তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এমনও করছি যে ল্যাপটপে বসে দেখাচ্ছে বিডি জবসে বিভিন্ন জায়গায় দেখাইছি যে এই যে চাকরি অ্যাপ্লাই করতেছি, চাকরি হইলে যাব। এরকমটা ফ্যামিলির সাথে অভিনয় করা লাগছে, তাদেরকে ম্যানেজ করার জন্য 5-6 মাস এরকম করা লাগছে। ইন্টারভিউর ডাক আসলো, যখন দু একটা ডাক আসতো তখন তো কোটটাই পরে অফিসে যাওয়ার কথা বলে যে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি বলে তেলের ঘানিতে চলে আসতাম, এসে এখানে ঘানি সেটআপ গুলো কাজ করতাম তখন। হ্যাঁ, বন্ধু বান্ধবদের কাছ থেকে এরকম কথা শুনছে যে পারেক এখন কলু হয়েছে। কলু, এটা আসলে গ্রামের ভাষায় এটাকে বলে হচ্ছে কলুর বলদ। এই যে আপনারা একটা প্রবাদ শুনেছেন না, কলুর বলদ। এটা হচ্ছে এই প্রফেশনটা হচ্ছে কলুদের। তো এরকম শুনছে যে তারে কলু হয়ে গেছে। তো আমি তাদেরকে অ্যান্সার করছি যদি কলু হতেই হয় ঠিক আছে হয়েছি। তো আমার থেকে বড় কলু তো হচ্ছে সিটি গ্রুপের ফজলু সাহেব। তিনি যখন হচ্ছে তিন কোম্পানি সরিষা তেল শুরু করেছিল, তিনি তো এই সরিষা তেল এইভাবে ভাঙাই শুরু করছিল। তো আমার থেকে বড় কলু তো তাহলে সিটি গ্রুপের সেই ফজলু সাহেব। চাকরি ছেড়ে যখন আসলাম তখন আমার যে সার্ভিস বেনিফিটের টাকাগুলো সব এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেল। আমি হয়ে গেলাম জিরো একদম। তখন আমি একদম হয়ে গেলাম আসলে একদম শ্রমজীবী মানুষের মতো, যে দিনে ইনকাম দিনে খাওয়া, হ্যান্ড টু মাউথ যেটা বলে। তো সেইটা করতে আমি কখনো ওই জায়গাটায় বিচলিত হই নাই, সবসময় আল্লাহর উপরে ভরসা রেখেছি। আর আল্লাহ পাক এখান থেকেই আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন ব্যাংকিং চাকরি ছেড়ে যখন এই উদ্যোক্তা হয়েছি, এটা যখন আমার ওই বড় বড় ক্লায়েন্টরা শুনে, একদিন তো একজন ক্লায়েন্ট এদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তার সাথে দেখে সে দাঁড়ায় আমাকে ফোন দিচ্ছে, তারেক ভাই আপনার মিলটা কি এই জায়গায়? বললাম হ্যাঁ। পরে আসলো আমার এখানে, বুকে জড়ায় ধরে বললো আপনি ভালো একটা জায়গায় করছেন, কোনো সময় কোনো সাপোর্ট লাগলে আমাকে জানায়েন। তারপরে বসে আলাপচারিতা শেষে যাওয়ার সময় তেল নিয়ে গেল, বলে গেল রেগুলার বেসিস তেল পাঠায় আমার বাসার জন্য, এই নিরাপদ তেল তো আমি কোনো জায়গায় পাই না, আপনি করছেন রেগুলার আমার তেল পাঠায় দিবেন আমার বাসায়। শুরুতে আসলে যে স্ট্রাগল করছি ওগুলোর কথা মনে করলে এখন নিজে অবাক হই যে আমি আসলে কিভাবে টিকে আছি। ঘানিতে তেল বের হয় না, কালকে গাড়ির সমস্যা, পরশু ঘানির এটা ভেঙে গেছে, এই যে একটার পর একটা সমস্যা। অন দা আদার হ্যান্ড আমার তো সেই আর্থিক সংকট তো রয়েছে, তার ভিতরে এই সমস্যা। তো আমার যে স্টাফ, যে ছেলেটাকে নিয়ে আসছিলাম, ও তো হতাশ হয়ে গেছে, হাই কোথায় আসলাম, গ্রাম থেকে নিয়ে আসলাম, আমাকে বেতন দেবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে। তো তাকে আমি আশ্বস্ত করেছিলাম যে দেখো আমি যে জায়গা থেকে আসছি, আমি যদি এটাকে দাঁড় করাইতে না পারি তো এতটুকু নিশ্চিত থেকো আমি আবার আমার ব্যাংকের চাকরিতে বা কোনো জায়গায় ফিরে যাব, তোমাকে আমি একটা ভালো প্রতিষ্ঠানে তোমাকে একটা চাকরি আমি দিয়ে তারপরে সেখান থেকে যেতে পারবো, এই নিশ্চয়তাটা আমি তাকে দিয়েছিলাম। দেওয়ার পরে সে সেখান থেকে আমার সাথে আমরা দুইজন সর্বোচ্চ পরিশ্রম করছি এটাকে এস্টাবলিশ করানোর জন্য। তো আল্লাহর রহমতে এখন একটা স্টেবল পর্যায়ে চলে আসছি। এখন ও প্রাউড ফিল করে যে না, একটা প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাইতে পারছি দুইজনে। এই ভরসাটা ছিল, ওই যে বললাম আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, সবসময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সেই বরকত দিচ্ছে। দেখেন আমি আমার এই কাজটাকে এনজয় করি। এখানে আমি যে কাজ করি, একটা শ্রমিকের যেরকম ঘাম ঝরে, আমার এটাতে ঘাম ঝরে, ওই একটা বড় স্যাটিসফ্যাকশন যে আমার ঘাম ঝরানো পয়সা ইনকাম করে এটা দ্বারা আমার ফ্যামিলি চলতেছে, এর থেকে হালাল উপার্জন আর হতে পারে না। এই কারণে আমি আসলে এটা নিয়ে স্যাটিসফাইড। এক সেকেন্ডের জন্য আমার মনে হয় না যে আমার ওইটা ভালো ছিল, এটা থেকে আমি ওটা থেকে আবার ফিরে যাব। আমি ওখানে বসে কলম চালাইতাম, মানুষকে সুদের মধ্যে নিয়ে আসতাম। সিরুমের মধ্যে আমি ওখানে কলম চালাইতাম, মানুষকে সুদের মধ্যে নিয়ে আসতাম। আর এটাতে আমি কায়িক পরিশ্রম করতেছি। আমার এটা কোনো সময় এক সেকেন্ডের জন্য মনে হয় না যে আমার ওইটা ভালো ছিল এটা খারাপ। আমি এখন এটা নিয়ে খুব স্যাটিসফাইড ফিল করি। যেসব মানুষগুলোকে আমি স্যার বলতাম, কারণ দেশের কর্পোরেট ওয়ার্ল্ড, দেশের শিল্পপতিরা যারা, তাদের কাছে যখন আমাকে অ্যাপ্রোচ করতে হতো তখন তো আমিও তাদেরকে স্যার বলতাম। আজকে আমার এই বিজনেস প্রতিষ্ঠান করার কারণে তারা যখন আমার সাথে যোগাযোগ করে, এখন তাদের সাথে আমার ভাই সম্পর্ক, তারা এতটা রেসপেক্ট করে আমাকে, এতটা সম্মান দেয় আমাকে যে আমি একজন উদ্যোক্তা হয়েছি, আমি একটা প্রতিষ্ঠান তৈরি করেছি। শুনলে অবাক হবেন, ওইসব কাস্টমাররা, আমার যারা ব্যাংকের ক্লায়েন্ট ছিল, ওই ব্যাংকের ক্লায়েন্টরাই এখন আমার অনেকেই কাস্টমার। তাদের বাসায় তেলটা পাঠাই, আমি এখান থেকে কুরিয়ারে পাঠাই দিই। আগে তো আমি 2টা ঘানিতে শুরু করছিলাম, 2টা ঘানিতে শুরু করার পরে এটা ডিমান্ড দিন দিন বাড়ছে, 2টা থেকে 4টা করছি, 4টা থেকে এখন 6টা করছি, 6টা থেকে এই পাশে আরো জায়গা আছে, দিন দিন ডিমান্ড বাড়তেছে, এটা হচ্ছে আরো বাড়াচ্ছি। বাইরে আমার একটা ঘানির কাজ চলতেছে, এটা দিন দিন এখানে বাড়বে আরো। এখন আমি স্যাটিসফাইড। এখন হচ্ছে আমার প্রোডাকশন যা সেলস সেটা হয়ে যাচ্ছে, বরঞ্চ কিছুটা ঘাটতি থাকতেছে, সেটার জন্য আমার নতুন প্রজেক্ট মানে ঘানি আরো বাড়ানো লাগতেছে, দিনে দিনে বাড়াতে হবে, এরকম একটা স্টেজে আছে আর কি।